হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? এদিকে দেখো আমি, দিদি, সোহন আর ভাই সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? আসলে কিছুদিন আগে না আমার জন্মদিন ছিল, আর আমাদের সোহনেরও জন্মদিন ছিল। তাই দুজনার জন্মদিনটা খুব একটা ডিফারেন্স না হওয়ার জন্য আমরা ঠিক করেছিলাম জন্মদিন পেরিয়ে গেলে কোথাও আমরা একটা ধরো ওই খাওয়া দাওয়া করতে যাব। তা এই খাওয়া দাওয়াটা করার কারণটা হলো চাঁদা তুলে বিষয়টা হলো, ধরো বাবা কিছু টাকা দিয়েছে, আমি কিছু টাকা দিয়েছি, আর দিদি কিছু টাকা দিয়েছে। তা বিষয়টা দাঁড়ালো ওই চাঁদা তুলে। তাই চাঁদা তুলে আমরা গিয়েছিলাম কোনো একটা রেস্টুরেন্টে খাবো বলে। কোনো রেস্টুরেন্ট বলতে এখানে হচ্ছে নবদ্বীপ আর কৃষ্ণনগরের মাঝখানে চামটা বলে একটা জায়গা আছে। তাই সেইখানে আমরা গিয়েছিলাম আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সারবো বলে। তাই এটা হচ্ছে এনটিএম বলে একটা রেস্টুরেন্টটা এত সুন্দর সাজানো গোছানো যে তোমাদেরকে কি বলবো। আসলে আমাদের কৃষ্ণনগরে তো খুব বেশি জ্যামজট থাকেই, তাই ওই জ্যামজট বিষয়টা এড়ানোর জন্য আমরা একটু ফাঁকা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। তা এইটা হচ্ছে সেইটা। ভেতরে দেখো এত সুন্দর ফুলের বাগান, আর এই পাশে জানো তো রজনীগন্ধা গাঁদা ফুলেরও চাষ হয়। তা তার মাঝখানে আমরা কিছু একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ খাওয়ার আগে ওটা করে নিতে হবে, ওই যে ঠোঁটের লিপস্টিকটা যদি উঠে যায় সেই কারণে। তা ভেতরে গিয়ে আগে দেখে নিলাম যে ভেতরের ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দরভাবে সাজানো। তার সাথে ওখানকার স্টাফদের ব্যবহারও এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তারপর যথারীতি আমরা স্টার্টারটা অর্ডার দিয়ে দিয়েছি। তা আমরা যেহেতু কেউ মাংস খাই না, তাই আমরা এখানে ক্রিসপি বেবিকর্ন স্টার্টারে অর্ডার দিয়েছিলাম। তো চলো আগে একটু টেস্ট করে নিই। তা টেস্ট করার সময় আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে খাবারটা সত্যিই কতটা টেস্টি ছিল। তারপরে আমরা মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম কুলচা, মাশরুমের একটা ভেজ তরকারি, তার সাথে ছিল বাটার মশলা, আর ওদিকে ভাই নিয়েছিল একটা ভেজের থালি। ভেজের থালিটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, এতগুলো দিয়েছে মাত্র 200 টাকায়। আর ওদিকে আমাদের সোহন নিয়েছিল বিরিয়ানি। তো চলো আজ এখন গিয়ে ওই মেন কোর্সের যে স্বাদটা সেটা তোমাদেরকে দেখায়। তো প্রথমে একটু কুলচা, একটু বাটার পনির মশলা, আর ওই মাশরুমের যে তরকারিটা নিয়েছিলাম আমরা, তো সেটা আগে টেস্ট করে নিই। খাবারটা দেখে বুঝতেই পারছো ভীষণ গরম। এবার আমার মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা যে খাবারটা কতটা টেস্টি ছিল। তা খাবার দাবার সারার পর এদিকে আমরা এসেছিলাম কিছু ফটোশটও করার জন্য। দেখি পাশে না ওলের ডাটা চাষ হচ্ছে, তা সেখানেও আমরা একটু দেখে নিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপরে ওখান থেকে যথারীতি বেরিয়ে আসলাম। এদিকে আবার ভিডিও করার সময় দেখো পিছন দিকে খেয়াল করছি, কেন বলো তো? ওই যে একটা চেয়ার রয়েছে না, সেইটা যদি আবার ধাক্কা লেগে পড়ে যায় সেটা তো একটা বিচ্ছিরি ব্যাপার। উল্টে বলিস না।